হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো, বাবুকে বলছিলাম রেডি হওয়ার জন্য, আর তারপরেই দেখি ডাকতে শুরু করে দিয়েছে। ডাক শুনে দেখতে গেলাম, দেখি পার্সেল এসে গেছে। তো চলো পরে তোমাদেরকে দেখাবো। এখন দেখো চা করছি, আর বাবুর স্কুলে টিফিনে আজকে বললো ম্যাগি নিয়ে যাবে, তাই ওর জন্য ম্যাগি বানিয়েছি। কারণ না হলে ওকে কেক বিস্কুট এগুলোই দিই। তো আজকে হেলথ ড্রিঙ্কটা শেষ হয়ে গেছে, বাবুর আনা হয়নি, তাই জন্য সকালবেলা বাবুও চা খাচ্ছে আমার সাথেই। তো এই যে বাবু আর আমি দুজনে মিলে চা চা খেলাম। তারপরে এই যে বাবুকে রেডি করাচ্ছি, কারণ ওকে স্কুল দিতে যাব, স্কুল দিয়ে বাজার করে আসবো। তো এই দেখো বাবুকে আমার রেডি করানো হয়েই গেছে প্রায়। তো চলো এবার আমরা বেরোবো। বাবুও রেডি, আমিও রেডি। আর এই দেখো বাবুকে টিফিন দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। তো এই দেখো বাবুকে স্কুলে দিয়ে বাজারে এসে চিংড়ি মাছ দেখে আমি নিয়ে নিলাম, কারণ চিংড়ি মাছ আমার খুব ফেভারিট। তো এদিকে দুধটা বসিয়ে দিয়ে এই দেখো কালকের তরকারি ছিল, তো ওটা দিয়ে আগে মুড়ি খেয়ে নিলাম, কারণ খিদে পেয়ে গিয়েছিলো। তারপরে ভাবলাম মাছটা আগে বেছে নিই, তারপরে সব করব। তো এই দেখো মাছটা বাছা ধোয়া হয়ে গেছে। এবার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি, কারণ মাছে নুন হলুদ মাখিয়ে রাখলে আমার তবেই মনে হয় শান্তি। তো এবার চলো রান্নাটা সেরে নিই, কারণ এটা হলো সবথেকে বড় কাজ মনে হয় রান্নাটা। মানে এটা হয়ে গেলে সে এক তরকারি করো আর যা তরকারি করো না কেন, সেটা মনে হয়। আর এই দেখো আমি মাছ বেছে ধুয়ে একবারে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিই বলে আমি আর পরে মাছে হাত দিই না, মানে আমি খুন্তিতে করেই মাছটা তেলের মধ্যে দিই। আর আজকে আলু দিয়েই শুধু আলু দিয়েই করব চিংড়ি মাছটা, না হলে আলু পটল দিয়ে চিংড়ি মাছ করি আমি সাধারণত। কিন্তু এখন যেহেতু একবেলাই ভাত খাই, এবার পটলটা দিলে আমি খেতে চাই না, বাবুও খায় না, তো ওই জন্য শুধু আলু দিয়েই করছি। এই দেখো এবার তরকারিটা করছি। এবার কি বলো তো, বাড়ি এসে মানে সব কাজ ছেড়ে আগে এখন না হলে দেরি হয়ে যায় রান্না করতে, তো ওই জন্য এখন ঠিক করেছি না, আগে রান্নাটা সেরে নেব, তারপরে বাকি কাজগুলো করব। তো এই দেখো আলু দিয়ে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে তারপর যাব বাকি কাজগুলো করতে। বাকি বলতে এখনও বিছানা পর্যন্ত আমি গোছাইনি, তো বিছানাটা গোছাবো তারপরে। আর বিছানা গোছানো থেকে বড় কথা, যেহেতু বাড়ি এসেছি, এসে থেকে এখনও চাদরটাও চেঞ্জ করা হয়নি, তো ওই জন্য ভাবলাম আজকেই করে নিই, না হলে আর হয় না, যেদিন যেটা ভাবি যে করব একটু আলসেমি দিলে ব্যাস সেই কাজ আর হয় না। তো ওই জন্য ভাবলাম, এই দেখো ঠান্ডা নেই, কিন্তু আবার আমি একটু কম্বল না নিলেও ঠিক হয় না, তবে ফ্যানও চালাচ্ছি অল্প স্বল্প। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। আর ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, কারণ না হলে এতক্ষণ ধরে ভিডিও দেখার কারোর ইচ্ছে হবে না। তো আমার ভিডিওটা প্লিজ একটু দেখো তোমরা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো আমরা ঘরের কাজ করি, তো সেগুলোই ব্লগ হিসাবে দিচ্ছি, সেগুলোই ভিডিও করে দিচ্ছি। তো সেগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাদেরও ভালো লাগবে যে হ্যাঁ আমাদের কাজগুলো তোমাদের ভালো লাগে। সংসারে আমরা সারাদিন সংসার নিয়েই থাকি, আমরা যারা ঘরেই থাকি, তো তারা সারাদিন সংসারের কাজ নিয়েই থাকি। তো এই একমাত্র সোশ্যাল সাইটই মাধ্যম, যেটার দ্বারা আমাদের নিজেদের কাজগুলোও মানুষের সামনে তুলে ধরার। তো সেই জায়গায় তোমরা যদি পছন্দ করো, লাইক কমেন্ট করো, সেটা থেকে আমাদেরও খুব ভালো লাগবে যে হ্যাঁ আমাদের কাজও অন্যদের পছন্দ হয়। যেমন দেখবে সংসারে 5টা মানুষের তো আর পছন্দ হয় না, যতই তাদের মনের মতো কাজ করে দিই না কেন। তো সেই রকমই সোশ্যাল সাইটেও সেম, সবার তো পছন্দ হবে না, কিন্তু কিছু মানুষের তো নিশ্চয়ই পছন্দ হবে।
তো যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করো। আর এই দেখো বিছানা গুছিয়ে এসে দেখছি তরকারি হয়ে গেছে। তো তরকারিটা নামিয়ে এই দেখো এলাম ছাদে জামা কাপড় তুলতে, কারণ আজকে খুব সকালে কেচেছি 8টার মধ্যে, যেহেতু ঠান্ডা চলে গেছে এখন সকালেই কাজ করি। আর এই যে গপুকে দিয়েছি সেবা, আঙুর এনেছিলাম। আর এই দেখো স্নান করে গপুকে সেবা দিয়েছি, তারপর রেডি হয়ে যে বাবুকে আনতে যাচ্ছিলাম। এই দেখো বাবুকে নিয়ে আসছি, তো ওই বক বক করছিলাম কারণ পিছনে আসছিল দেখো 10 টাকা করে। তো বাবু বলছিল দুপুরবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট, চলো তোমাদের সাথে আজকে একটা দারুণ জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে সকালবেলায় ডেলিভারি এসেছে, এটা এখনো খুলিনি। তো কি আছে এটার মধ্যে সেটা তোমাদেরকে দেখাবো। আর একটা জিনিস শেয়ার করছি, এটা হচ্ছে জুয়েলারি বক্স, দেখতে পাচ্ছ। তো এটা আমাকে নিমাই করেছে ভ্যালেন্টাইন্স ডে। তো আজ অব্দি কোনোদিনও আমাকে ভ্যালেন্টাইন্স ডে দেয়নি। আজ 9 বছর বিয়ে হয়ে গেছে, তো এই বছর ফার্স্ট টাইম ও দিয়েছে, তাও ভ্যালেন্টাইন্স ডে পরে। মানে বাড়ি এলাম হঠাৎ করে, ও আমাকে মানে ভ্যালেন্টাইন্স ডের দিনেই আমি বলছিলাম যে কিছুই দিবে না, তো বললো যে তোমার গিফট পেয়ে যাবে, সময় মতো গিফট পেয়ে যাবে। বললাম এমনি হয়তো বলছে, বুঝতে পারিনি ভ্যালেন্টাইন্স ডের পরের দিনকেই বাড়ি আসার পর এটা আমার জন্য নিয়ে এসে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাই এর মধ্যে কি আছে। এই 5 পাতা এই হারটা। তো আমার এরকম 5 পাতার হারের খুব শখ ছিল, তো আমি ভেবেছিলাম বানাবো, ঠিক আছে। আর এটাই কি আছে চলো তোমাদের দেখাই। চলো বন্ধুরা দেখাচ্ছি, এটা কাটি চলো। আসলে পাশের বাড়িতে দুটো বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো মানে জমজ, তো খুব দুরন্ত। তো ওটারই মানে ঠাকুমা না সরি ও দিদা মানে পুজো দিতে গেছে, তো ঠাকুর ঘটে যেয়ে ওরা দুষ্টুমি করছে। এই দেখো কি কিউট না, এটা কি বলো তো, এটা মেনে লিপস্টিক, দেখতে পাচ্ছ কালারগুলো। তো চলো আমি ভালো করে খুলে তোমাদের দেখাই। এই দেখো এই কালারগুলোর মধ্যে কোন কালারটা তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এই দেখো আমার তো এখানে এই দুটো কালার বেশি পছন্দ, মানে এই 4টে কালার ঠিক আছে, কিন্তু এই দুটো বেশি কালার দুটো বেশি পছন্দ, এই দুটো। চলো তোমাদেরকে এবার রিভিউ হাতের মধ্যে লাগিয়ে রাখছি, ঠিক আছে। কালার ভালো লাগবে, যেই দুটো আমার পছন্দের সেই দুটোই তোমাদের সাথে আগে দেখাচ্ছি। এটা আমার পছন্দের, আর একটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার এই দুটো কালার যেগুলো আমার অতটাও ভালো লাগছে, আমার জামার সাথে ম্যাচ করে গেছে এটাই মনে হচ্ছে। আর এটা হচ্ছে একদম লাল রেড, অবশ্যই জানাবে কোন কালারটা